আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমার ভিডিও করার উদ্দেশ্য হলো যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল নেত্রী শান্তা ফারজানা, উনি একটা স্ট্যাটাস দিয়েছে যে উনি বলেছে কোরআনে নাকি বিয়ের কথা কোথাও নেই, হুজুররা কোরআন মানে না। তো আমি ওনাকে উদ্দেশ্য করে বলবো, আপনি যেহেতু শিক্ষিত, যেভাবে হন না কেন, জেনারেল হন আর যেভাবে শিক্ষিত হন না কেন হয়েছেন, আর জেনারেল শিক্ষিত যদি হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য বাংলা অনুবাদ, বাংলা তরজমা সহ কোরআন কারীম লাইব্রেরিতে পাওয়া যায়। তো আমি শান্তা ফারজানাকে বলবো, আপনি লাইব্রেরিতে বাংলা অনুবাদ সহ, বাংলা উচ্চারণ সহ কোরআন কারীম ক্রয় করে বাড়িতে এনে কোরআন কারীম খুলে সূরা হুজরাতের 13 নম্বর আয়াতটা একটু দেখবেন কষ্ট করে, এবং সূরা নিসার 3 নম্বর আয়াতটা একটু দেখবেন যে এই জায়গায় সূরা নিসার 3 নম্বর আয়াতে সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অনুবাদ: হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে, পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর নিকট অধিক মর্যাদা সম্পন্ন, যে অধিক আল্লাহ ভীরু।